নমস্কার, শুরু করছি আজকে। আমি অনিকেত চট্টোপাধ্যায়। আজকের শীর্ষক মাস্টার নেই স্কুলে। এমনিতে ধরুন স্কুলে ইত্যাদি ব্যাপারগুলো এই দেশে দুরকম, মানে স্কুল একটাতে পড়ে বড় লোকের বাচ্চারা, সচ্ছল ঘরের ছানাপোনারা। সেই স্কুলগুলোর দু-দশটা সরকারি হতেই পারে, কিন্তু সেগুলো সরকারি ওই নামেই। এইসব স্কুলের দক্ষিণার এমন বংশকৌলিন্য যে সেখানে দেশের 85% মানুষের বাচ্চাদের প্রবেশ নিষেধ। সেই মানুষের বাচ্চারা যে স্কুলে পড়ে, যে স্কুলে যায়, সেই স্কুল নিয়ে দুটো কথা বলবো। সারা দেশেই সেই স্কুলগুলোতে যারা পড়ে তার অধিকাংশ স্কুলেই বসার জায়গা নেই, টয়লেট এক স্বপ্ন, মাস্টার নেই, থাকলেও আসেন না, ব্ল্যাকবোর্ড নেই, ডাস্টার নেই, তবু বাবা মায়েরা এখন ছেলে মেয়েদের স্কুলে পাঠায়। তাদেরও ইচ্ছে হয় ছেলে মেয়ে পড়ুক। স্বাধীনতার পরে এই বছরে সেই গরিব মানুষজনেরাও জেনে ফেলেছে পড়াশুনো করলে চাকরি মেলে। কারণ ওই ম্যাএলএ বাবু, মানে এমএলএ বাবু বলেছেন, ইস তোর ছেলেটা মাধ্যমিক পাশ করলেই নকরি দিয়ে দিতাম। যে মাধ্যমিক পাশ করেছে তাকে বলেছে, ইস তুই যদি গ্র্যাজুয়েট হতিস তাহলে হয়েই যেত চাকরিটা। গ্র্যাজুয়েটকে বলেছে একটা ডিপ্লোমা কোর্স যদি করতিস চাকরি নেই, কিন্তু চাকরি পড়াশুনো করলে পাওয়া যায়, এই কথাটুকু মগজে গেছে সেই সমস্ত মানুষের। তারা স্কুলে বাচ্চাদের পাঠাচ্ছে। কিন্তু স্কুল, আমি গোটা দেশের কথা বাদই দিলাম, আশেপাশে স্কুলগুলো খবর নিয়েই বলছি। হেড স্যার ঢুকলেন 11টায়, পড়াবেন, পরিণাম খাবলা খাবলা। উনি তখন চাল আর ডাল মাপছেন, তারপর ছাত্র গিনতি হবে। এখন আবার অ্যাপে ছাত্র সংখ্যা, ছবি এসব নাকি পাঠাতে হয়। তারপর রান্না দিদিরা এলো, তারা এলো নাকি, সেদিনের রান্নায় ডিম থাকলে এক্সট্রা টাস্ক, ডিম সেদ্ধ, তাতে নজরদারি ইত্যাদি। তারপর স্কুলের মেলা, কাগজপত্র, সই সাবুত, শিক্ষক অশিক্ষকদের অ্যাটেন্ডেন্স শিট। হেড স্যারের পড়ানোর সময় কোথায়? ছাত্র সাকুল্যে 400 জন, ক্লাস 6টা, মাস্টারমশাই মানে হেডমাস্টার মশাইকে ধরে নিয়ে 5 জন। তার মধ্যে আবার ওই 5 জন গত 4-5 মাস, 4 জন গত 4-5 মাস ব্যস্ত ছিলেন এসআইআর নিয়ে। স্কুলে এসেও মোবাইল ঘেঁটে যাচ্ছেন। কারোর নাম না উঠলে পয়লা টার্গেট তো তিনি। এর মধ্যে ভূগোল পড়াতে দিলে গঙ্গাকে তিরুপতিতে গিয়ে ছেড়ে আসবেন, হিমালয়কে সুন্দরবনে পাঠিয়ে দিচ্ছেন। ইতিহাসের মাস্টারমশাই একদিন ক্লাস নিতে গিয়ে বলেছেন শেরশাহ সুরি এসআইআর চালু করেছিলেন। সারাদিন মাথায় ঘুরলে যা হয় আর কি। তো সেই 4 জনের 3 জন মাস্টারমশাই এখন জনগণনার কাজ করছেন। ওদিকে ঢাক বাজছে এসব নাকি স্কুলের পরের কাজ, কিন্তু আসলে তা সম্ভব নয়। মানুষের বাচ্চাদের স্কুলের মাস্টাররা জনগণনা করবেন, এসআইআর করবেন, ভোটের আগে ইভিএম কাঁধে ছুটবেন, বন্যা হলে তাদের পাঠানো হবে ত্রাণ দিতে, মন্ত্রীরা ডাকলে শ্যামাপ্রসাদের জন্মদিন পালন করতে। কেন বলুন তো? এই প্রাইমারি সেকেন্ডারি স্কুলের মাস্টারমশাইরা হলেন ফালতু কাজের লোক। ফালতু কাজের লোক, হয় না? বড় বড় বনেদি ঘরে থাকে, আগে জমিদার বাড়িতেও থাকতো। কোনো নির্দিষ্ট কাজ নেই। এই বাবুর হুঁকো ধরিয়ে দে, ওদিকে বড় কর্তা চান করবে, পিঠটা ডগড়ে দে, মেজ কর্তা বাজারে যাবে, থলিটা নিয়ে সঙ্গে যা, সেই রকম আর কি। যদি কচ্ছিত কদাচিৎ সময় বেরিয়ে যায় তাহলে ওনারা স্কুলে বাচ্চাদের পড়ান। সেসব এক ঐতিহাসিক দিবসও বলা যায়। এমনিতেই ধরুন 12 মাসের মধ্যে শীত, গ্রীষ্ম, পুজো ইত্যাদি ছুটিতে চলে যায় 2.5 মাস। তারপরে আছে জনগণনা থেকে, এসআইআর থেকে নানান ফরমাস, নতুন নতুন কাজ। তারপরে এধারে ক্লাস 5, ওধারে ক্লাস 3। কাকে যে কি পড়াচ্ছেন তা তিনি নিজেও বুঝতে পারেন না বলে আমার মনে হয়। তার মধ্যে হৃদয়ের পটি পেয়ে গেছে, মৃদুলের হিসি, মনোজ বোম্বাইয়া মেরেছে কানাইয়ের মাথায়, লক্ষ্মীর পেন্সিল চুরি হয়ে গেছে, স্কুলের ঘন্টা বেজে গেল, ছুটি ছুটি ছুটি। ফলে যা হবার তাই হচ্ছে। মাননীয় শিক্ষামন্ত্রী যে কোনো মফস্বল গ্রামে স্কুলে যান, ক্লাস 5-এর ছেলে 1 লাইন শুদ্ধ বাংলা লিখতে পারে না, ইংরেজি তো দূরস্থান। 20 থেকে 13 বাদ দিতে বললে ভ্যাঁ করে কেঁদে দেয়, বলেই ফেলে স্যার বিয়োগ আমাদের পড়ানোই হয়নি। অথচ এরই মধ্যে স্বাধীনতার অমৃতকাল চলে গেল, এরই মধ্যে তৃণমূল জমানার পরিবর্তন হয়ে শুভেন্দু জমানা এসে গেল, রং পাল্টে গেল একাডেমির। লেনিন হিন্দুদের ওপরে অত্যাচার করেছে আমরা জেনেই ফেললাম। কিন্তু আমাদের স্কুলগুলো, আমাদের দেশের নেতাদের গায়ের চামড়া গন্ডারের চেয়েও কঠিন, না হলে লজ্জায় মারা যেত তারা। আমি তো দেখেছি সেরকম স্কুল যেখানে 2টো ঘরে 4টে ক্লাস, একজন মাস্টারমশাই ঘুরছেন, চক্কর কাটছেন। বাকি 2টো ক্লাসের ছেলেরা তখন মাঠে শরীরচর্চার ক্লাস চলছে। এই যা খেলগে যা, একটু ঘুরুন, আপনার এলাকায় এই ছবি দেখতে পাবেন। ব্যতিক্রম নেই তা নয়, কিন্তু সে তো নেহাতি ব্যতিক্রম। এটাই দেশের 85% মানুষের বাচ্চাদের শিক্ষার কাঠামো। হ্যাঁ,
এই অবস্থা থেকেই তাদের এক প্রতিযোগিতার মধ্যে দিয়ে ওপরে উঠতে হবে। সংবিধান নাকি বলেই দিয়েছে সেখানে কোনো ভেদভাব নেই, পড়াশুনো করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। একটা সময়ে ব্রাহ্মণেরা পাঠশালাকে শূদ্রদের, সংখ্যাগরিষ্ঠ মানুষদের হাতের বাইরে রেখেছিল, তাদের প্রবেশাধিকার ছিল না, তারা ঢুকতে পারত না। আজকের দিনের ব্রাহ্মণ হলো সেই বড়লোক, আর তাদের এক ব্যবস্থা যেখানে 15% বড়লোকের বাচ্চাদের স্কুল শীতাতপ নিয়ন্ত্রিত আর প্রত্যেকের জন্য কম্পিউটার আছে। অন্যদিকে 85% মানুষের বাচ্চা, যাদের 6টা ক্লাসের জন্য 4 জন মাস্টার, ব্ল্যাকবোর্ড নেই, বৃষ্টি হলে জল পড়ে মাথায়, আর হেড স্যার ব্যস্ত থাকেন চাল আর ডালের ওজন মাপতে। শিক্ষক দিবসে শিক্ষামন্ত্রী বলবেন শিক্ষা এনে দেবে চেতনা, আজকে শিশুরাই গড়ে তুলবে দেশের ভবিষ্যৎ। মানুষের বাচ্চারা হাঁ করে শুনবে, মানুষের বাচ্চারা হাঁ করে শুনবে, কেবল শুনেই যাবে। একদিন তো বলবেই নিম কা পাত্তা কড়ওয়া হ্যাঁ বলবেই। নিন, এবারে ট্রোল করুন, ট্রোল করুন, না হলে সঙ্গে থাকুন, গালিগালাজ দিন কিংবা সমর্থন করুন। এগুলো ভাবুন আর দিনের শেষে একটু সুস্থ আর ভালো থাকার চেষ্টা করুন। নমস্কার।